নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি একটি রেসিপি। সেটা হলো আলু সুজির পুরি। এর জন্য আমি 2 কাপ আটা নিয়েছি, আর হাফ কাপ বেসন, আর হাফেরও কম নিয়েছি সুজি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ আস্ত জিরে, কিছুটা চিলি ফ্লেক্স, জোয়ান দিয়ে দিলাম, হাতে ঘষে একটু জোয়ান দিলাম, এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিয়ে দিলাম ছোট একটা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর 2টো আলু, মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সে আলু দুটো আমি গ্রেটারে গ্রেট করে দিলাম, যাতে কোনো লাম্প না থাকে আলুর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, অল্প দিলাম এটা, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আটা যেভাবে আমরা মাখি সেরকমভাবে মেখে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার সব কিছু আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন অল্প অল্প জল দেব, খুব বেশি জল একবারে দেব না, অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি, আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। এবার হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে আমি আবারও এটা মেখে নিচ্ছি। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট বাদে আমি দেখাচ্ছি, আমার ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি যে বেলুন চাকিতে আমি এটা বেলবো, সেটাই আমি একটু তেল দিয়ে নিলাম, চাকিতেও দিলাম আর বেলুনটাতেও তেল মাখিয়ে নিলাম, যাতে বেলার সময় আটকে না যায়। এবার ছোট ছোট লেচি করে আমি লুচির আকারে বেলবো। খুব বেশি পাতলা করা যাবে না, এটা কিন্তু একটু মোটা মোটা করে করতে হবে। আমার পুরিগুলো বেলা হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা সামান্য কমিয়ে দিয়ে আমি পুরিগুলো ভেজে নিচ্ছি, একটু লালচে করে ভেজে নিচ্ছি। এটা আপনারা ব্রেকফাস্টে বা ডিনারে খেতে পারেন, খুবই টেস্টি, আর বানানোও কিন্তু ভীষণই সহজ। আচার, চাটনি, সস, আলুর তরকারি সব কিছুর সাথেই কিন্তু খেতে পারেন এটা। দেখুন আমার বানানো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি কয়েকটা পুরি আমি ভেজে নিয়েছি। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবার অন্যদিন অন্য একটি রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।